এবার জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। এটি জেলার দ্বিতীয় পণ্য হিসেবে জিআই স্বীকৃতি অর্জন করল। এর আগে স্বীকৃতি পেয়েছিল রসগোল্লা। এমন স্বীকৃতিতে জেলার অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি উন্নয়ন ঘটবে এলাকার আর্থ-সামাজিক অবস্থার। এমনটাই প্রত্যাশা প্রশাসন এবং ব্যবসায়ীদের। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম ব্রোঞ্জের গহনা তৈরির জন্য যে গ্রামে সুখ্যাতি শত বছর ধরে। এমন সুখ্যাতির কারণে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। রসগোল্লার পর যা জেলার দ্বিতীয় পণ্য হিসেবে অর্জন করল জিআই স্বীকৃতি। গ্রামের প্রায় শতাধিক পরিবার জড়িত এই শিল্পের সাথে। এই পল্লীকে কেন্দ্র করে জেলার ব্রোঞ্জ মার্কেটে রয়েছে ৪৫টি দোকান। আমরা আনন্দিত যে জিআই পণ্য হিসেবে আমাদের পণ্যটা আজকে স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে আমাদের ব্রোঞ্জের মালামালটা, ব্রোঞ্জের পণ্যটা আমরা অনেক খুশি। আমরা আবার চেষ্টা করতেছি যাতে মালটা ডেভেলপ করা যায় আর ভালো উন্নত করে বিদেশে পাঠাতে পারি, এই চেষ্টা করতেছি। All time Roma. Taste it, love it. ব্রোঞ্জের গহনা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আশাবাদী জেলার ব্যবসায়ীরাও। দ্বিতীয় পণ্য হিসাবে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনাটা স্বীকৃতি পেয়েছে এবং এটা আরও বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথম কোনো গহনায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে কুটির শিল্পনগরী গড়ে তোলা, গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করার আশ্বাস জেলা প্রশাসকের। ব্রোঞ্জের গহনাটি বাংলাদেশের এ পর্যন্ত ৪৩টি পণ্য জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে গহনা হিসাবে এটি প্রথম গহনা হিসাবে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। দেশে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া ৪৩টি পণ্যের মধ্যে এটি প্রথম পণ্য যা বাণিজ্যিকীকরণ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।